ওয়েলকাম স্টুডেন্টস, আমরা আরেকটি কমপ্লেক্স নাম্বার সংক্রান্ত সমস্যা নিয়ে চলে এসেছি। সমস্যাটি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, যে দেওয়া আছে মড 2z-1 প্লাস মড 3z-2 এর মিনিমাম ভ্যালু নির্ণয় করতে হবে, এবং এর জন্য যে চারটে অপশন দেওয়া আছে সেটি হলো 0, হাফ, 1/3 এবং 2/3। এই সমস্যাটি এবার আমরা সমাধান করা শুরু করি। আমরা প্রথমে এরকম ভাবে লিখে নিলাম হাফ, কেননা হাফ সংখ্যাটি আমাদের প্রয়োজন এই কারণেই যে এই 3z-2 এবং 2z-1 কে ক্যান্সেল আউট করে আমরা একটা কনস্ট্যান্ট পেতে চাইছি। তাহলে খেয়াল করে দেখো, 3z-2 মাইনাস 3/2 ইন্টু 2z-1 যদি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে এটা কেটে গিয়ে ঠিক আমাদের হাফ পড়ে থাকে বা মড অফ মাইনাস হাফ পড়ে থাকে, যেটা একই হাফ এবং মড অফ মাইনাস হাফ। তাহলে আমরা হাফ থেকে শুরু করলাম এবং সেইটাকে মড অফ মাইনাস হাফ লিখে সেটাকে এই দুটো কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখে নিলাম। এবার এটা যদি z1 হয় এবং এইটা যদি z2 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি মড z1 প্লাস z2 ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। এবার এটা হয়ে গেল, তার মানে হাফ লেস দ্যান ইকুয়াল টু মড 3z-2 প্লাস 3/2 অফ 2z-1। নাও we will multiply both side by 2/3। তাহলে হাফের সঙ্গে 2/3 মাল্টিপ্লাই করলাম এবং এদিকেও প্রতিটা টার্মের সঙ্গে 2/3 মাল্টিপ্লাই করার ফলে আমরা এই স্টেপটা পেয়ে গেলাম যে হাফ ইন্টু 2/3 লেস দ্যান ইকুয়ালস টু 2/3 মড 3z-2 প্লাস 2z-1 এর মড। অর্থাৎ বাঁ দিকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 1/3 বা 1/3, যেটা লেস দ্যান ইকুয়াল টু 2/3 মড 3z-2 এবং 2z-1 মডিউলাসের সাম। এখন 2z-1 এই একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং 3z-2 এই একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের একটা ফ্র্যাকশনাল পার্ট 2/3। এই দুটো সামের থেকে সামটা বা এই দুটো যোগফলটা যদি 1/3 থেকে বড় হয়, তাহলে এই 2/3টা না লিখলেও মড 3z-2 গোটাটা এবং 2z-1 গোটাটা এই দুটো যোগফলটা অবশ্যই তাদের থেকে বড় হবে। সুতরাং এই যে রাশিটি দেওয়া ছিল মড 3z-2 প্লাস মড 2z-1, সম্পূর্ণ রাশিটি 1/3 এর থেকে বড় বা সমান, অর্থাৎ 1/3 হলো এই রাশিটার ক্ষুদ্রতম মান বা মিনিমাম ভ্যালু। সুতরাং বি হলো আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।